আমার মহান রাব্বুল আলামিন মক্কা মদিনার মধ্যে দাজ্জালকে প্রবেশ করার ক্ষমতা দিবে না। কেননা মুসলমান বন্ধুরে, মক্কা মদিনার গেটের সামনে আল মালাইকাতু ইয়াহরুসুনাহা, মহান রাব্বুল আলামিন বিশাল বড় বড় ফেরেশতাদের বহর তৈরি করে দিবে। ফেরেশতারা হাতের মধ্যে তরবারি নিয়ে মক্কা মদিনার গেটের সামনে দাঁড়ায় থাকবে, যার কারণে দাজ্জাল মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ভয়ে যে সকল মানুষ মক্কা মদিনার মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। এমন সময় দাজ্জাল চিন্তার মধ্যে পড়ে যাবে, এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ আছে, তাদেরকে কিভাবে বেঈমান বানাবো, কাফের বানাবো। এমন সময় মক্কা মদিনার মধ্যে কঠিন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এ মুসলমান বন্ধুরি, ওই মক্কা মদিনার মধ্যে যখন ভূমিকম্প শুরু হইবে তখন মক্কা মদিনার মধ্যে যে সকল মুনাফিক মুসলমান রয়েছে তারা সেই মক্কা নগরী ছাড়িয়া ছাড়িয়া দৌড়াইয়া দাজ্জালের কাছে চলে আসবে। দাজ্জালকে রব মেনে নিবে, দাজ্জালের পিছনে পিছনে ছুটবে। এবার দাজ্জাল তাদেরকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। চলো চলো সিরিয়ায় যাই, বাইতুল মুকাদ্দাস যাব, সেখানে গিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করব। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে, অপরদিকে শাম দেশের 40 জন আবদাল কাবা নগরী যখন তাওয়াফ করবে, সপ্তম তাওয়াফের সময় রুকনে ইয়ামিনের নিকট যখন চলে আসবে তখন ইমাম মাহাদির সঙ্গে সাক্ষাৎ হইবে। ইমাম মাহাদিকে দেখার সঙ্গে সঙ্গেই তারা চিনে ফেলবে ইনি ইমাম মাহাদি। আমার বন্ধু, আমার ভাইরা, ইমাম মাহাদির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আসবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, ইমাম মাহাদির 313 জন বাহিনী থাকবে, 313 জন সৈনিক নিয়ে ইমাম মাহাদি এবার সেখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। সিরিয়ার বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে চলে আসবে। আসরের নামাজের সময় হইবে। আমার বন্ধু, আমার ভাইরা, ইমাম মাহাদি তার 313 জন সৈনিক নিয়ে যখন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে আসবে, ইমাম মাহাদি বলবেন আমরা আসরের নামাজটা পড়িয়া তাদের সঙ্গে লড়াই করব, যুদ্ধ করব। আসরের নামাজে দাঁড়ানোর জন্য যখন সারিবদ্ধ হইবে, এমন সময় সুন্দর একটা মৃদু বাতাস আর একটা আওয়াজ হবে। আওয়াজের সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ চিল্লায় ডাক দিয়া বলবে, কে যেন বাইতুল মুকাদ্দাসের মিনারার মধ্যে দাঁড়ায় আছে। এই যে বাইতুল মুকাদ্দাসের মিনারার মধ্যে দেখা যায় মানুষজন মসজিদ থেকে বের হয়ে চলে যাবে, ইমাম মাহাদিও চলে যাবে। তাকায় দেখবে আর কেউ নয়, আর কেউ নয়, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম সবুজ রঙের 2টা চাদর পরিধানরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের মিনারার মধ্যে যখন আগমন করবে, হযরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম একটা সিঁড়ি লাগাইয়া ইমাম মাহাদিকে যখন নিচে নামাইবেন, এবার তাকায় দেখবে ঈসা আলাইহিস সালামের দাড়ির মধ্যে, মাথার মধ্যে পানি টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়ে। তার মানে হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার মহান রব্বুল আলামিন যখন আসমানের মধ্যে উঠায় নিয়েছি, হযরতে ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়ার জমিনে গোসল করেছিলেন। গোসল করে আসার সাথে সাথে ওই অবস্থায় আমার আল্লাহ তাকে আসমানের মধ্যে উঠায় নিছে। তার দাড়ি এখনো শুকায় নাই, মাথার চুলও শুকায় নাই, ওই দাড়ি ওই চুল এখনো পর্যন্ত ভিজা আছে। আমার মহান রব্বুল আলামিন এমন ভাবে তাকে আসমানের মধ্যে রেখে দিয়েছে। ওই সময় ঈসা নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবে, তার দাড়ি এবং চুল বেয়ে বেয়ে পানিগুলো পড়বে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি সামনে চলে আসেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করিয়া হযরত ইমাম মাহাদি বলবেন, ঈসা নবী গো, আপনাকে মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, আবার আপনার দোয়া কবুল করে আল্লাহ আসমানে উঠায় নিলেন, আবার শেষ নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর নবী ঈসা নবী গো, আপনি আসরের নামাজটা পড়ান, আপনি একজন দামি মানুষ
সম্মানিত মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি ঈসা নবী হইতে পারি, শেষ নবীর উম্মত হইতে পারি, কিন্তু উম্মতি মুহাম্মাদের সামনে দাঁড়ায়া ইমামতি করার মতো যোগ্যতা আমার নাই, আমি পারবো না। আমার বন্ধু, আমার ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠায় দিব, যাও তুমি আসরের নামাজটা পড়াও। ইমাম মাহদী আলাইহিস সালাম আসরের নামাজটা পড়ানোর পর 313 জন সৈনিক নিয়ে এবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঝাঁপায়া পড়বে। আমার বন্ধু, আমার ভাইরা, তারা যুদ্ধ করবে। আমার বন্ধুরি, মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে। হযরত ঈসা নবীর চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত ঈসা নবীর নাকের নিঃশ্বাস যে বের হয়, এই নিঃশ্বাসটাও তত দূর পর্যন্ত যাবে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, ওই ঈসা নবীর নাকের নিঃশ্বাস যে সকল কাফেরের গায়ের মধ্যে লাগবে, সাথে সাথে সে সেখানে ইন্তেকাল করবে। এই দৃশ্যগুলো যখন দাজ্জাল দেখতে পাইল, তখন সে পালায়ন শুরু করে দিল। ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। আমরা যখন মৃত্যুবরণ করব, সাথে সাথে আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুন্দর করে বলেছেন, ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু। যে মানুষটাই মারা যাবে, তখনই তার কিয়ামত শুরু হয়ে যাবে। আর সমষ্টিগত কিয়ামত, মহাপ্রলয়, বিশ্ব জগতের ধ্বংসলীলা কখন সংগঠিত হবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে মহাপ্রলয়, বিশ্ব জগতের ধ্বংসলীলা আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ে সংগঠিত হবে। তবে পবিত্র কোরআনুল কারীমে শুধু এতটুকু বলা আছে, লা তা'তিকুম ইল্লা বাগতা। কিয়ামত হঠাৎ সংগঠিত হবে। হাদিসের মাধ্যমে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ খাবারের জন্য প্লেটে খাবার নিবে, লোকমা উঠায়া মুখের সামনে আনবে, এখনো মুখে দিতে পারে নাই। হাউস মেরামত করেছে, হাউসে পানি দেওয়া হয়েছে, গাভী পানি পান করবে, মুখ লাগাবে, এখনো পানি পান করতে পারে নাই। গাভীর থেকে দুধ দহন করা হবে, দুধ এখনো পান করতে পারে নাই। মানুষ বাজারে যাবে ক্রয় বিক্রয় করার জন্য, কাপড় খুলবে, এখনো দাম দর ঠিক হয় নাই, এরই মধ্যে কিয়ামত হয়ে যাবে। বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায়, মুহররমের 10 তারিখ জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। এখন কিয়ামত কেন সংগঠিত হবে? দুনিয়ার জমিনে একটা মানুষ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মসজিদ কায়েম করেছে। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরে নেকি পৌঁছাতে থাকবে। তবে দুনিয়া এবং কবরে পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ কায়েম করে বিচারের ময়দান কায়েম করবে। এজন্যই কিয়ামত সংগঠিত হবে। একটা মানুষ দুনিয়াতে সিনেমা হল তৈরি করেছে। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরে আযাব শুরু হয়ে যাবে। তবে সেটা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ আযাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক একজন বান্দাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। একজনকে যদি 10 দুনিয়ার সমান জান্নাত দান করে, আর এটা দুনিয়াতে বা কবরে কখনোই কোনোভাবেই সম্ভব নয়। এজন্য মহান রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে, যাতে করে বান্দাকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া যায়, এজন্যই কিয়ামত হবে। একটা মানুষ দুনিয়াতে 10টা খুন করেছে। ইসলামের বিধান হলো
শরীয়তের বিধান হলো একের বিনিময় এক। কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, এর বিনিময় একটা থাপ্পড় আপনি দিতে পারবেন। এখন একজন 10টা খুন করেছে, তাকে 10 বারের পরিবর্তে দুনিয়াতে একবার ফাঁসি দেওয়া হয়, বাকি 9 বার তো দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে বাকি 9 বার তাকে শাস্তি দিবেন। দুনিয়াতে কোনো ব্যক্তি মাজলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, জালেম জুলুমকারী শক্তিশালী হওয়ার কারণে দুর্বল ব্যক্তির উপর আঘাত করেছে, সে দুনিয়ার জমিনে সঠিক বিচার পায়নি। এজন্য মহান রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে তারপরে এর বিচার করবে। এজন্যই কিয়ামত সংগঠিত হবে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন যে অচিরেই কাফের বেঈমানের দলেরা মুসলমানদেরকে গ্রাস করার জন্য ডাকাডাকি করবে। যেমনভাবে খাবার তৈরি করে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে ডাকাডাকি করা হয়, ঠিক তেমনিভাবে মুসলমানদেরকে কাফেররা ডাকাডাকি করবে। একজন বললেন, নবীজি তখন মুসলমানদের সংখ্যা হয়তো কম হবে। নবীজি বলেন, আনতুম ইয়াউমা ইদিন কাসীর, সেই দিন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে, তারপরেও মুসলমান আবর্জনার মতো ভেসে যাবে। মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দেওয়া হবে। একজন জিজ্ঞাসা করল, নবীজি ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, হে আল্লাহর নবী ওয়াহান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, এটা মানুষের অন্তরে ঢুকে যাবে। আজকে আমরা দুনিয়াকে মহাব্বত করি, মৃত্যুকে আমরা পছন্দ করি না। আমরা মনে করি আজীবন বাঁচব, এটা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামতের অনেক নিদর্শন, অনেক আলামত দিবে। মুহাদ্দিসিনে কেরাম কিয়ামতের আলামতকে 2টা ভাগে বিভক্ত করেছেন। একটা হলো সগীরা, আরেকটা হলো কবির। একটা হলো ছোট, আরেকটা হলো বড়। ছোট ছোট অনেক আলামত আছে, আবার কিয়ামতের বড় আলামতও আছে। তবে হিসাব করে দেখলাম কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে সব সংগঠিত হয়ে গেছে, এখন বড় আলামতের অপেক্ষায়। কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটা আলামত বাইতুল মাল, সরকারি মাল, সরকারি সম্পদ আজকে নিজের সম্পদ মনে হবে। গনিমতের মালকে আমরা নিজের সম্পদ মনে করব। যেমন সরকারি কারেন্ট, রাস্তায় যে সরকারি কারেন্টের খাম্বা আছে, অনেকেই দেখবেন বাসের ভিতরে তার লাগাইয়া কারেন্টের লাইন ব্যবহার করছে, মানে নিজের সম্পদ মনে করছে। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। আমানতকে গনিমত মনে করবে। আপনার কাছে কেউ আমানত রেখেছে, আপনি এটা নিজের সম্পদ মনে করে ব্যবহার করে ফেলবেন। মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। এখন তো শতকরা 70 থেকে 80% মানুষ যাকাত দেয় না, দিলেও কোনো মতো নামকে ওয়াস্তে আদায় করে, যাকাতকে জরিমানা মনে করে। এটাও কিয়ামতের আলামত। দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ ইলমে দ্বীন শিক্ষা করবে, আখিরাতের জন্য নয়, দ্বীনের জন্য নয়, বরঞ্চ দুনিয়ার জন্য শিখবে। মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে ইমাম বলবে, মানুষ তাকে খতিব বলবে, মানুষ তাকে বক্তা বলবে, এই জন্য ইলমে দ্বীন অর্জন করবে। এটাও কিয়ামতের আলামত। মানুষ নিজের স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যা বলবে তাই শুনবে। বাজারে যাবে, স্ত্রী বাজার করবে আর নিজে বুয়ার কাজ করবে, ব্যাগ বহন করে পিছনে পিছনে চলবে। কিয়ামতের আলামত।
কিয়ামতের ছোট আলামতের আরো একটা আলামত হলো দুনিয়াতে মা বাবাকে সন্তান সম্মান করবে না, মা বাবাকে বুড়া বুড়ি বলবে আর শ্বশুর শাশুড়িকে আম্মাজান আব্বাজান বলে ডাকবে। এটা কিয়ামতের আলামত। বন্ধুকে কাছের মনে করবে, বাবাকে দূরের মনে করবে, শত্রু মনে করবে। আজকে তাই হচ্ছে। কিয়ামতের আলামতের আরেকটা আলামত হলো দুনিয়াতে বড় বড় অট্টালিকা তৈরি হবে। আজ থেকে 20, 25, 50 বছর আগে তাকায় দেখবেন অট্টালিকা ছিল না, বড় বড় বিল্ডিং ছিল না। কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং হবে। এটা কিয়ামতের আলামত। ছোট ছোট আলামত সব কায়েম হয়ে গেছে। তারপরে সর্বশেষ যে আলামতগুলো আসবে ছোট আলামতের ভিতরে, তা হলো আগুনের ঝড় হবে। যেমন আমেরিকার ভিতরে শুরু হয়েছে, আস্তে আস্তে গোটা পৃথিবী ছড়াবে। ও ভূমি হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, জলদস্যু হবে। সব আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এগুলো সব কিয়ামতের আলামত। যা দেখলাম হিসাব মিলিয়ে কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে সব প্রকাশিত পেয়ে গিয়েছে। এবার কিয়ামতের বড় আলামতের অপেক্ষা। কিয়ামতের বড় আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত যেটা সর্বপ্রথম প্রকাশ পাবে সেটা হলো দাজ্জালের আবির্ভাব হবে। সিরিয়ার খোরাসান অথবা সিরিয়ার ইরাক এবং মধ্যবর্তীর স্থান থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জালের একটা চোখ থাকবে, তার কপালের ভিতরে লেখা থাকবে কাফার, কাফির লেখা থাকবে। মুমিন ব্যক্তিরা দেখে চিনবে ইনি দাজ্জাল, ইসলামের দুশমন, শত্রু, কাফের। তাকে দেখেই চিনবে। কিন্তু সবাই চিনবে না, কিছু মানুষ তাকে অনুসরণ করবে। কেন দাজ্জাল দুনিয়াতে আগমন করার পরে মানুষদেরকে বলবেন, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এ আসমান জমিন যা কিছু দেখো সব আমার হুকুমেই সৃষ্টি হয়েছে। আমাকে রব হিসাবে স্বীকার করো। দেখো আমার এক হাতে তাকায় দেখো আগুন দেখা যায়, আরেক হাতে বিশাল সুন্দর বাগান দেখা যায়। যারা আমাকে রব বলে, খোদা বলে স্বীকার করবে তারা এই বাগানে চলে যাবে, আর যারা আমাকে রব বলে মানবে না তারা এই আগুনের মধ্যে চলে যাবে। মানুষজন প্রশ্ন করবেন, আপনি আমাদের রব, তাহলে আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। সাথে সাথে দাজ্জাল আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে, তার হুকুমে বৃষ্টি হবে। মানুষজন বলবেন, আচ্ছা আপনি যদি আমাদের রব হন তাহলে আমার বাবা বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবাকে একটু দেখান। তখন তার বাবাকে দেখাইবে, তার মাকে দেখাইবে, যা বলবে সব কিছুই করবে। একজন লোক এসে বলবে, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তুমি কাফের, তুমি দাজ্জাল, তুমি কাফের। এ কথা বলার সাথে সাথে সকল মানুষের সামনে দাজ্জাল হাতের ভিতরে বড় একটা তরবারি নিয়ে মানুষদেরকে বলবে, দেখো আমি তোমাদের রব, আমি এই ব্যক্তিকে এখন হত্যা করব। তখন সাথে সাথে ওই ব্যক্তিকে তরবারি দ্বারা আঘাত করে দ্বিখণ্ডিত করে দিবে। দাজ্জালের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে দুই অংশকে দুই দিকে ফেলে দিবে। মানুষজন বলবেন, ঠিক আছে আপনি যদি রব হন তাহলে এই লোকটাকে আবার পরিপূর্ণ মানুষ বানায় দেখান। তারপরে দাজ্জাল আবার সেই ব্যক্তিকে পরিপূর্ণ মানুষ বানায়া মানুষদেরকে দেখাবে। কিছু কিছু মানুষ বিশ্বাস করবে, সেই ব্যক্তি আবার যখন পুনরায় মানুষ হবে তখন বলবে, আমি অবশ্যই বলছি তুমি দাজ্জাল, তুমি কাফের। পুনরায় তার উপর আক্রমণ করার চেষ্টা করবে। কিন্তু দাজ্জালের ক্ষমতা একজন ব্যক্তির উপর একবারই হবে, দ্বিতীয়বার আর হবে না, তাকে আঘাত করতে পারবে না। এজন্য দাজ্জাল সেখান থেকে মক্কা মদিনার দিকে রওনা দিবে আক্রমণ করার জন্য। আমার বন্ধু, আমার ভাইরা, দাজ্জাল যখন মক্কা মদিনার দিকে রওনা দিবে মানুষদেরকে আক্রমণ করার জন্য, আমার মহান রব্বুল আলামিন মক্কা মদিনার মধ্যে দাজ্জালকে প্রবেশ করার ক্ষমতা দিবে না। কেননা মুসলমান বন্ধুরে, মক্কা মদিনার গেটের সামনে আল মালাইকাতু ইয়াহরুসুনাহা,
মহান রব্বুল আলামিন বিশাল বড় বড় ফেরেশতাদের বহর তৈরি করে দিবে। ফেরেশতারা হাতের মধ্যে তরবারি নিয়ে মক্কা মদিনার গেটের সামনে দাঁড়ায় থাকবে, যার কারণে দাজ্জাল মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ভয়ে যে সকল মানুষ মক্কা মদিনার মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। এমন সময় দাজ্জাল চিন্তার মধ্যে পড়ে যাবে, এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ আছে, তাদেরকে কিভাবে বেঈমান বানাবো, কাফের বানাবো। এমন সময় মক্কা মদিনার মধ্যে কঠিন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এ মুসলমান বন্ধুরি, ওই মক্কা মদিনার মধ্যে যখন ভূমিকম্প শুরু হইবে তখন মক্কা মদিনার মধ্যে যে সকল মুনাফিক মুসলমান রয়েছে তারা সেই মক্কা নগরী ছাড়িয়া ছাড়িয়া দৌড়াইয়া দাজ্জালের কাছে চলে আসবে। দাজ্জালকে রব মেনে নিবে, দাজ্জালের পিছনে পিছনে ছুটবে। এবার দাজ্জাল তাদেরকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। চলো চলো সিরিয়ায় যাই, বাইতুল মুকাদ্দাস যাব, সেখানে গিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করব। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে, অপরদিকে শাম দেশের 40 জন আবদাল কাবা নগরী যখন তাওয়াফ করবে, সপ্তম তাওয়াফের সময় রুকনে আমিরের নিকট যখন চলে আসবে তখন ইমাম মাহাদির সঙ্গে সাক্ষাৎ হইবে। ইমাম মাহাদিকে দেখার সঙ্গে সঙ্গেই তারা চিনে ফেলবে ইনি ইমাম মাহাদি। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম মাহাদির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আসবেন। আমার বন্ধু আমার ভাইরা রে, ইমাম মাহাদির 313 জন বাহিনী থাকবে, 313 জন সৈনিক নিয়ে ইমাম মাহাদি এবার সেখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। সিরিয়ার বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে চলে আসবে। আসরের নামাজের সময় হইবে। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম মাহাদি তার 313 জন সৈনিক নিয়ে যখন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে আসবে, ইমাম মাহাদি বলবেন আমরা আসরের নামাজটা পড়িয়া তাদের সঙ্গে লড়াই করব, যুদ্ধ করব। আসরের নামাজে দাঁড়ানোর জন্য যখন সারিবদ্ধ হইবে, এমন সময় সুন্দর একটা মৃদু বাতাস আর একটা আওয়াজ হবে। আওয়াজের সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ চিল্লায় ডাক দিয়া বলবে, কে যেন বাইতুল মুকাদ্দাসের মিনারার মধ্যে দাঁড়ায় আছে। এই যে বাইতুল মুকাদ্দাসের মিনারার মধ্যে দেখা যায় মানুষজন মসজিদ থেকে বের হয়ে চলে যাবে, ইমাম মাহাদিও চলে যাবে, তাকায় দেখবে আর কেউ নয়, আর কেউ নয়, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম সবুজ রঙের 2টা চাদর পরিধানরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের মিনারার মধ্যে যখন আগমন করবে, হযরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম একটা সিঁড়ি লাগাইয়া ইমাম মাহাদিকে যখন নিচে নামাইবেন, এবার তাকায় দেখবে ঈসা আলাইহিস সালামের দাড়ির মধ্যে, মাথার মধ্যে পানি টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়ে। তার মানে হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার মহান রব্বুল আলামিন যখন আসমানের মধ্যে উঠায় নিয়েছি, হযরতে ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়ার জমিনে গোসল করেছিলেন। গোসল করে আসার সাথে সাথে ওই অবস্থায় আমার আল্লাহ তাকে আসমানের মধ্যে উঠায় নিয়েছে। তার দাড়ি এখনো শুকায় নাই, মাথার চুলও শুকায় নাই, ওই দাড়ি ওই চুল এখনো পর্যন্ত ভিজা আছে। আমার মহান রব্বুল আলামিন এমন ভাবে তাকে আসমানের মধ্যে রেখে দিয়েছে। ওই সময় ঈসা নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবে, তার দাড়ি এবং চুল বেয়ে বেয়ে পানিগুলো পড়বে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি সামনে চলে আসেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করিয়া হযরত ইমাম মাহাদি বলবেন, ঈসা নবী গো, আপনাকে মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। আবার আপনার দোয়া কবুল করে আল্লাহ আসমানে উঠায় নিলেন, আবার শেষ নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর নবী ঈসা নবী গো, আপনি আসরের নামাজটা পড়ান, আপনি একজন দামি মানুষ, সম্মানিত মানুষ। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি ঈসা নবী হইতে পারি,
শেষ নবীর উম্মত হইতে পারি, কিন্তু উম্মতি মুহাম্মাদের সামনে দাঁড়ায়া ইমামতি করার মতো যোগ্যতা আমার নাই, আমি পারবো না। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠায় দিব, যাও তুমি আসরের নামাজটা পড়াও। ইমাম মাহদী আলাইহিস সালাম আসরের নামাজটা পড়ানোর পর 313 জন সৈনিক নিয়ে এবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঝাঁপায়া পড়বে। আমার বন্ধু আমার ভাইরা, তারা যুদ্ধ করবে। আমার বন্ধুরি মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে। হযরত ঈসা নবীর চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত ঈসা নবীর নাকের নিঃশ্বাস যে বের হয়, এই নিঃশ্বাসটাও তত দূর পর্যন্ত যাবে। আমার বন্ধু আমার ভাইয়েরা, ওই ঈসা নবীর নাকের নিঃশ্বাস যে সকল কাফেরের গায়ের মধ্যে লাগবে, সাথে সাথে সে সেখানে ইন্তেকাল করবে। এই দৃশ্যগুলো যখন দাজ্জাল দেখতে পাইল, তখন সে পালায়ন শুরু করে দিবে। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম, আমার বন্ধু আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাস থেকে অদূরে বাবুল লুত নামক স্থানের মধ্যে চলে যাবে। সেখানে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম তারা দাজ্জালকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার বন্ধু আমার ভাইরা, এই দৃশ্য যখন কাফের বেঈমানের দলেরা, ইহুদিরা দেখবে, তখন সঙ্গে সঙ্গে তারা পালায়ন শুরু করে দিবে। তারা পালায়ন করবে, কেউ গাছের পিছনে, কেউ দেওয়ালের পিছনে, এক একজন এক এক জায়গায় পালায়ন করবে। এমন সময় প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা দেয়াল হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীকে লক্ষ্য করে, অন্যান্য মুসলমানদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া মুসলিমু হাদা ইয়াহুদিয়্যু খালফি, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি পলায় আছে, তাআলে ফাকতুল, তারে ধরে হত্যা করো, হত্যা করো। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম অন্যান্য মুসলমান গিয়ে একজন একজন করে কাফের মুশরিকদেরকে ধরে ধরে হত্যা করে ফেলবে। আমার বন্ধু আমার ভাইরা, এইভাবে যখন কাফেরদেরকে হত্যা করে ফেলবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন মিলে সমস্ত মুসলমানদেরকে নিয়ে বসবে। হযরত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম একদিন আর দুই দিন নয়, 5 বছর পর্যন্ত যুদ্ধ করার পরে যখন সমস্ত মুসলমান থাকবে, কাফের বেঈমান থাকবে না, এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, ইন্তেকাল করবে। থাকবে হযরত ঈসা আলাইহিস সালাম, একদিন আর দুই দিন নয়, 40 বছর পর্যন্ত রাজত্ব করবে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আবার কোন বর্ণনায় পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত বাঁচবে। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এবার মুসলমানদেরকে নিয়ে দুনিয়ার জমিনে বসবাস শুরু করে দিলেন, এরই মধ্যে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। আমার বন্ধু আমার ভাইরা, ইয়াজুজ মাজুজ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে, বাদশাহ শাহ সেকেন্দার জুলকারনাইন সিরিয়ার ভিতরে বিশাল বড় পাহাড়ের পাঁচির ঢালা, পাহাড় তো পাঁচির ঢালা বিশাল বড় দেয়াল তৈরি করে দিয়েছে। পর্বতমালার পিছনে ইয়াজুজ মাজুজ বসবাস করি, তার বিশাল বড় বংশধর থাকবে। আমার বন্ধু আমার ভাইরা, সেই ইয়াজুজ মাজুজের বংশধর পাঁচির ঢালা দেয়াল ভেদ করে তারপরে দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে চলে যাবে। তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ গো, আমি হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে আসলাম, তুমি ইয়াজুজ মাজুজ থেকে আমাদের সকলকে হেফাজত করিও। আমার বন্ধু আমার ভাইরা, ইয়াজুজ মাজুজের বংশধর গোটা পৃথিবীর ভিতরে ছড়ায় পড়বে, যেখানেই যাকে পাবে হত্যা করবে, হত্যা করবে। আমার বন্ধু আমার ভাইরা, গোটা পৃথিবীর যার যেখানে যাকে পাবে সবাইকে হত্যা করবে, কিন্তু তুর পাহাড়ে যেতে পারবে না। আমার বন্ধু আমার ভাইরা, সর্বশেষ ইয়াজুজ মাজুজের বংশধর আসমানের দিকে তীর নিক্ষেপ করবে, আসমানের ফেরেশতাদেরকে হত্যা করার জন্য আমার মহান রব্বুল আলামিন তীরগুলো তাদের দিকে ফিরায় দিবে। আর তারা মনে মনে চিন্তা করবে, হয়তো আসমানও ফাঁকা হয়ে গেছে, সবাই মারা গেছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার ইয়াজুজ মাজুজের
বংশধর রাজত্ব করতে থাকবে। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করবেন, মালিক রে, এই ইয়াজুজ মাজুজের বংশধর থেকে আমাদেরকে হেফাজত করো, তাদেরকে তুমি বিতাড়িত করে দাও। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াকে কবুল করে আসমান থেকে মৃদু এক প্রকার বাতাস পাঠাবে। ওই বাতাসের মাধ্যমে ইয়াজুজ মাজুজের যত বংশধর আছে সবাই মারা যাবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, এইভাবে জমিনের মধ্যে তারা পড়ে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে যখন ওই ময়দানের মধ্যে বিচরণ করবে, দুর্গন্ধে তারা থাকতে পারবে না। কেননা ইয়াজুজ মাজুজ যখন মারা যাবে তাদের শরীর থেকে দুর্গন্ধ শুরু হবে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন, মালিক রে, ওগো আল্লাহ, তাদের দুর্গন্ধ তো আমরা সহ্য করতে পারি না। মহান রাব্বুল আলামিন সাথে সাথে এক প্রকার পাখি পাঠায় দিবে, যে পাখির গর্দান হবে উটের মতো, বিশাল বড় বড় পাখি। এক একটা পাখি এসে এক একটা মৃত দেহকে উঠায় উঠায় নিয়ে চলে যাবে। অতঃপর মহান রাব্বুল আলামিন আসমান থেকে মৌসুমদারি বৃষ্টির ব্যবস্থা করে দিবে, যে বৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবী ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই বৃষ্টির কারণে গোটা পৃথিবী পরিষ্কার হওয়ার কারণে মাটিগুলো এত সুন্দর হয়ে যাবে। মাটি থেকে যে সকল গাছ হবে, যে সকল গাছ হবে, ওই গাছ থেকে এক একটা ফল এত বড় বড় হইবে। আমার বন্ধু, আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে জানায় দেয়, এক একটা ডালিম এত বড় হবে যে ডালিমের যে উপরের খোসা থাকে, এই খোসা দিয়ে মানুষ ছাতি তৈরি করবে, তাহলে কত বড় বড় ডালিম হবে। আমার বন্ধু, আমার ভাইরা, হাদিসের মাধ্যমে জানা যায় একটা বকরির দুধ দহন করে একটা পরিবারের সকল মানুষ খেতে পারবে, একটা গাভীর দুধ দহন করে একটা সমাজের মানুষ সবাই খাইতে পারবে, একটা উটের দুধ দহন করে একটা মহল্লার একটা সমাজের মানুষ সবাই খাইতে পারবে। এই পরিমাণ বরকত, এই পরিমাণ নিয়ামত মহান রাব্বুল আলামিন আসমান থেকে দান করবে। আমার বন্ধু, আমার ভাইরা, এমন সময় হযরত ঈসা আলাইহিস সালামের যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, দুনিয়ার জমিনে শুধু মুসলমান থাকবে। আমার বন্ধু, আমার ভাইরা, নবী হারা মানুষ যখন ঈসা আলাইহিস সালাম চলে যাবে, তখন মানুষের মাঝে আস্তে আস্তে আবার শিরিক বেদাত ঢুকে যাবে, আবার মানুষ গুনাহ করা শুরু করে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার মহান রব্বুল আলামিন কাবা শরীফের পাশে সাফা যে পাহাড় আছে, এই সাফা পাহাড়কে ভেঙে দেবে। এই সাফা পাহাড় যখন ভেঙে যাবে, এখান থেকে এক প্রকার প্রাণী বের হইবে, যার নাম হলো দাব্বাতুল আরদ। আমার বন্ধু, আমার ভাইরা, দাব্বাতুল আরদ এক প্রকার প্রাণী। এর চেহারা হইবে মানুষের মতো, গর্দান হইবে বানরের মতো, পা হইবে উটের মতো। আমার বন্ধু, আমার ভাইরা, তার হাতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি নিয়া দাব্বাতুল আরদ, এই প্রাণী এত দ্রুতশীল, এত দ্রুতগামী হইবে, মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের সামনে চলে আসবে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি নিয়া মুসলমানদের সামনে গিয়ে তারপরে লাঠি দ্বারা তার গায়ের মধ্যে আঘাত করবে। আঘাত করার সাথে সাথে মুসলমানদের চেহারাগুলো আগের চাইতে আরো সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, মুসলমানদের চেহারা সুন্দর হয়ে যাবে। এমনকি দাব্বাতুল আরদ ওই প্রাণীর হাতের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতের যে আংটি ছিল, ওই আংটিটাও তার হাতের মধ্যে থাকবে। আমার বন্ধু, আমার ভাইরা, ওই আংটির মাধ্যমে প্রত্যেকটা কাফিরের কাছে যাবে। কাফিরের কাছে যাওয়ার সাথে সাথে তাদের নাকের মধ্যে সিল মেরে মোহর মেরে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, অতঃপর মহান রব্বুল আলামিন আসমান থেকে এক প্রকার বাতাস পাঠাবে, যেই বাতাসটা শুধু মুসলমানদের বগলের মধ্যে লাগবে, আর কোথাও লাগবে না। ওই বাতাসটা লাগার সাথে সাথে প্রত্যেকটা মুসলমান মারা যাবে, শুধু কাফেররা থাকবে, আর কোনো মুসলমান দুনিয়ার জমিনে থাকবে না। এমন সময় মহান রব্বুল আলামিন আসমানের মধ্যে তাওবার দরজা খুলে দিবে। 70 বছরের রাস্তার সমান বিশাল বড় তাওবার দরজা। আমার বন্ধু, আমার ভাইরা, তাওবার দরজা খোলার পর মহান রব্বুল আলামিন বান্দাদেরকে সুযোগ দেবে তওবা করার জন্য। যে সকল মানুষ ওই তওবার দরজা খোলা দেখার পরে যারা তওবা করবে, তাদেরকে মহান রব্বুল আলামিন নাজাত দিবে। আর যারা তওবা করবে না, তারা আর কোনোদিন নাজাত পাইবে না। এমন
সময় মানুষগুলো একদিন রাতের বেলা ঘুমাইবে, রাত এত লম্বা হয়ে যাবে, এত লম্বা হয়ে যাবে, মানুষগুলো ঘুমাইতে ঘুমাইতে পেরেশান হয়ে যাবে আর বলবে রে আজকের রাত্র এত লম্বা কেন, আজকের রাত্র এত লম্বা কেন, রাত্র কেন শেষ হয় না। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রত্যেকটা মানুষ পাগলের মতো দৌড়াবে রাতের বেলা, এমন সময় দেখবে সূর্য উঠে গেছে, সেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, সেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সাথে সাথে প্রত্যেকটা মানুষ তওবা করবে, কিন্তু তাকায় দেখবে মহান রব্বুল আলামিন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে, আর কারো তওবা কবুল করা হবে না। আমার বন্ধু আমার ভাইরা, সূর্য দ্বিপ্রহর মধ্যবর্তী পর্যন্ত আসবে, আসার পরে আবার পুনরায় সূর্য পশ্চিম দিকে চলে যাবে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এইভাবে যখন সূর্য চলে যাবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, এমন সময় মানুষগুলো ঘরের মধ্যে যখন চলে যাবে, তাওবার দরজা তো বন্ধ হয়ে গেছে, মানুষগুলো কি করবে? এমন সময় দেখবে সুন্দর আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে যাবে, এমন সুন্দর আওয়াজ, আস্তে আস্তে আওয়াজটা এত বিকট 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 হইতে লাগলো। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমার বন্ধু আমার ভাইরা, আওয়াজটা আস্তে আস্তে খট 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 বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজের কারণে মানুষ ঘরের মধ্যে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে চলে আসবে, বিশাল বড় ময়দানের মধ্যে চলে আসবে, এমনকি জঙ্গলের পশুগুলো পর্যন্ত জঙ্গলের মধ্যে থাকতে পারবে না। ওই জঙ্গল থেকে পশুগুলো মানুষের চতুর্দিক দিক থেকে ঘেরাও দিবে, এমনকি জঙ্গলের মধ্যে যে পাখিগুলো আছে ওই পাখিগুলো মানুষের মাথার মধ্যে চলে আসবে। আমার মহান রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দেব, আজরাইল জলদি করিয়া যাও। আমার বন্ধু আমার ভাইরা, এমন সময় মাটি যে আছে মাটিগুলো ভূমিকম্প শুরু হয়ে যাবে, মাটির নিচে যে সম্পদগুলো আছে সম্পদগুলো আস্তে আস্তে উপরে উঠে যাবে। মানুষগুলো ডাক দিয়া বলবে, মাটিরে তোমার কি হয়েছে, তুমি কেন তোমার নিচের সম্পদ উপরে উঠাইতেছো? মাটি ডাক দিয়া বলবে, মানুষে তোমার কি ভয় হয় না? আজকে তোমার গুনাহের কারণে আমি মাটি ভাঙিয়া খান খান হয়ে যাইতেছি, তোমার কি ভয় লাগে না? আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ যখন আজরাইলকে পাঠায় দিবে, আবার আল্লাহ বলবেন, আজরাইল এই যে আসমানের মধ্যে যে পাখিগুলো দেখা যায় পাখিগুলোর জান কবজ করিয়া ফেলো। আমার বন্ধু আমার ভাইরা, পাখিগুলোর জান কবজ করা হইবে। আল্লাহকে বলবেন, আল্লাহ পাখিগুলোর জান শেষ। আমার আল্লাহ বলবেন, পশু যারা আছে এই পশুদের জান কবজ করো, পশুদের জান কবজ করবে। তারপরে মহান রব্বুল আলামিন বলবেন, মানুষের জান কবজ করো। আমার বন্ধু আমার ভাইরা, মানুষের জান কবজ শুরু করে দিবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আমার বন্ধু আমার ভাইরা রে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু ছোটাছুটি শুরু করে দিবে, পাহাড় পর্বতগুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে, মানুষগুলো পতঙ্গের মতো দৌড়ানি শুরু করে দিবে। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের জান কবজ করে ফেলবেন। আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল আর কেউ আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, শুধু ফেরেশতারা আছে আর আপনি আল্লাহ আছেন। আমার বন্ধু আমার ভাইরা, অপর দিক থেকে জিনদেরও জান কবজ করা হইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল চারজন বড় বড় ফেরেশতা বাদে যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার জান কবজ করিয়া ফেলো। প্রত্যেকটা ফেরেশতার জান কবজ করা হইবে। আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক রে, আমরা চারজন বড় বড় ফেরেশতা, আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল, চারজন ফেরেশতা বাদে আর আল্লাহ আপনি ছাড়া পৃথিবীর জমিনে গোটা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ বলবেন, আজরাইল তুমি ব্যতীত বাকি তিনজনের জান কবজ করো। বাকি তিনজনের জান কবজ করা হইবে। আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক আল্লাহ আপনি আর আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আমার মহান রব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়াবকা, এই শব্দটা তুমি বলো। আল আরাফের ময়দানে আজরাইল বলবে, আখবিরনি মাইয়াবকা, এই কথা বলার সাথে সাথে আজরাইলের মৃত্যু হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, গোটা সৃষ্টিকুলের মধ্যে
আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আমার আল্লাহ পুনরায় আবার মানুষদেরকে জীবিত করবে। সব কিছু জীবিত করিয়া আমার আল্লাহ বিশাল বড় কিয়ামতের ময়দান কায়েম করবে, হাসরের ময়দান কায়েম করবে। হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন বিচারের কার্যক্রম করবে। তাদেরকে কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। এইভাবে মহান রব্বুল আলামিন হাসরের ময়দান একদিন আর 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত আমার মহান রব্বুল আলামিন সেইখানে বিচার করবে। সেইখানে আমাদের কি অবস্থা হবে? আজকে আমরা চিন্তা করতেছি দুনিয়া থাকবে না, না না। আজকে আমেরিকার ভিতরে আমরা তাকায় দেখি আগুন, এমন আগুন লেগে গিয়েছে, কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে। আমার আপনার সম্পদ কি আছে? আমার বন্ধু, আমার ভাইরা, আমিও আপনি কিন্তু একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাব। ওই হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সেই দিন কি জবাব দিব একটু চিন্তা করিয়া দেখেন। এই জন্য কবরের যাওয়ার আগে, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে কবরের সামানা উপার্জন করা দরকার আছে না না? ওই আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়ানোর আগেই কবরের সামানা উপার্জন করতে হবে। দুনিয়া কিছুই নয়, দুনিয়া শেষ হয়ে যাবে। কিয়ামতের সব আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। এখন বড় আলামতের অপেক্ষায়। আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের একজন মুরব্বী ছিলেন, তিনি মারা যাওয়ার আগে বলে গিয়েছেন, ওই যে নুরিয়া মাদ্রাসার মুহতামিম, উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে, ইমাম মাহাদি জন্ম হয়ে গেছে। এখন প্রকাশের অপেক্ষায়। ইমাম মাহাদি যদি প্রকাশ পেয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, গোটা পৃথিবীব্যাপী বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধ থেকেই আস্তে আস্তে কিয়ামত শুরু হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আর ঘুমায় থাকলেই হবে না। এখন সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিয়ামতের ময়দান কায়েম হবে, গোটা মানুষ অন্ধকার জগতে চলে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, সেই যুদ্ধ ইমাম মাহাদির সৈনিক হয়ে যেন আমরা ইসলামের পথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে আমল